আসসালামু আলাইকুম। সুপ্রিয় চতুর্থ শ্রেণীর সোনামণিদেরকে আজকের ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা তোমাদেরকে যেই বিষয়টি পড়াবো তা হচ্ছে তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের অধ্যায় ১-এর প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ। প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের এই অধ্যায় ১-এর প্রাকৃতিক ও সামাজিক যে পরিবেশ, এই পরিবেশের পৃষ্ঠা ১-এর সমাধান আজকে আমরা করিয়ে দিব। কি করব? পৃষ্ঠা ১-এর সমাধান আমরা করব। সো আর কথা না বাড়িয়ে আমরা চলো ক্লাসটাতে আহ, চলে যাই। আমাদের এখানে একটি ছবি দেওয়া আছে, দেখছো? প্রাকৃতিক ও সামাজিক পরিবেশে পারস্পরিক নির্ভরশীলতার একটা ছবি দেওয়া আছে। কিভাবে প্রাকৃতিক পরিবেশ এবং সামাজিক পরিবেশ পরস্পরের সাথে, হ্যাঁ, নির্ভরশীল হয়ে থাকে, সেই বিষয়ের একটা ছবি কিন্তু এখানে দেওয়া আছে। ডিয়ার স্টুডেন্টস, ছবিটা একটু ভালোভাবে লক্ষ্য করে দেখবা যে এখানে আমরা প্রাকৃতিক পরিবেশের কিছু চিত্র দেখতে পাচ্ছি, নদী, ঠিক আছে, গাছপালা, এবং আমাদের সামাজিক পরিবেশের এখানে বিদ্যালয়, ঘরবাড়ি, এই বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি, নৌকা চালানো, হ্যাঁ, তো এই বিষয়গুলো, মাছ ধরা, এই বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি। এখন আমাদেরকে এখানে প্রশ্ন করছে, উপরের যে আমরা ছবিটা দেখতে পাইছি, উপরে এই ছবিটা থেকে আমাদের কি প্রশ্ন করছে? উপরের ছবিটি পর্যবেক্ষণ করে প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের পারস্পরিক নির্ভরশীলতা সম্পর্কিত প্রশ্নের উত্তর লিখি। এখানে আমাদের তিনটা প্রশ্ন বলছে। প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলো কি কি, তারপর হচ্ছে সামাজিক পরিবেশের উপাদানগুলো কি কি, তারপর হচ্ছে সামাজিক পরিবেশ কিভাবে প্রাকৃতিক পরিবেশের উপর নির্ভরশীল। অর্থাৎ সামাজিক পরিবেশ বলতে মানুষের তৈরি যে পরিবেশটা আছে, সেটা কিভাবে আমাদের প্রকৃতির সাথে, প্রকৃতির উপর নির্ভরশীল, সেটা আমাদের এখানে ব্যাখ্যা করতে হবে। সো আমরা তিনটা প্রশ্নই অ্যান্সার করব। তিনটা প্রশ্নের অ্যান্সার আমাদের করার জন্য চলো আমরা যে উত্তরগুলো লিখে রেখেছি সেই উত্তরগুলোতে আমরা চলে যাই। তো আমাদের প্রথম উত্তর হচ্ছে প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলো কি কি। প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলো কি কি, তাহলে প্রথম প্রশ্নটাই হচ্ছে প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলো কি কি। তো আমরা এখানে দেখি প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলো কি কি। প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলো হলো যেগুলো মানুষ তৈরি করতে পারে না, যেমন মাটি, পানি, তারপর হচ্ছে বায়ু, কমা দিয়ে নদী, পাহাড়, গাছপালা, পশু পাখি, সূর্যলোক ও জলবায়ু। এটা ইত্যাদি লিখে দিতে পারো, ঠিক আছে? ইত্যাদি, হ্যাঁ, ইত্যাদি লিখে দিতে পারো লাস্টে, কমা দিয়ে ইত্যাদি লিখে দিতে পারো, ও না দিয়ে। আচ্ছা, এরপরে আমরা কি করব? এরপরে আমাদের পরের কাজ, পরের প্রশ্নের উত্তর করা। সেখানে আমাদের বলছে, আমরা একটু দেখার চেষ্টা করি সেখানে আমাদের কি বলছে। আমাদের বলছে সামাজিক পরিবেশের উপাদানগুলো কি কি। তো আমরা সামাজিক পরিবেশের উপাদানগুলো দেখি। সামাজিক পরিবেশের উপাদানগুলো হলো মানুষ, পরিবার, হ্যাঁ, ঘরবাড়ি, বিদ্যালয়, যেগুলো মানুষ তৈরি করতে পারে। তো এখানে আমরা একটু কাজ করি, এখান থেকে মানুষটা কেটে দিই সামাজিক পরিবেশের উপাদান থেকে, এটা না, তো এটা আমরা কেটে দিই। সামাজিক পরিবেশের উপাদানগুলোর ভিতরে রয়েছে পরিবার, ঘরবাড়ি, বিদ্যালয়, রাস্তা, বাজার, কৃষিকাজ, হুম, তারপর হচ্ছে পশুপালন, ধর্মীয়, ধর্মীয় বানানটা ঠিক করবা, ও সামাজিক প্রতিষ্ঠান, এগুলো। তো এরপর আমরা কি চলে যাব? এরপর আমরা চলে যাব যে সামাজিক পরিবেশ কিভাবে, সামাজিক পরিবেশ কিভাবে প্রাকৃতিক পরিবেশের, হ্যাঁ, আমরা দেখবো সামাজিক পরিবেশ কিভাবে প্রাকৃতিক পরিবেশের উপর নির্ভরশীল। তো এই লাস্ট প্রশ্নটা আমরা দেখব। তো আমরা এখানে লিখব যে মানুষ খাদ্য, পানি, বাসস্থানের জন্য প্রাকৃতিক পরিবেশের উপর নির্ভরশীল। মানুষ খাদ্য, পানি, বাসস্থানের জন্য প্রাকৃতিক পরিবেশের উপর নির্ভরশীল। ঠিক আছে? তারপর আবার আমরা লিখতে পারি, আমি কিছু আবার বলি তোমাদের, এটা মনে করো ১ নাম্বার দিয়ে আমরা লিখতে পারি। ২ নাম্বার দিয়ে আমরা লিখতে পারি কি, যে ঘরবাড়ি তৈরি বা বিদ্যালয় তৈরির জন্য প্রয়োজনীয়, হ্যাঁ, সরঞ্জামের জন্য মানুষ প্রাকৃতিক পরিবেশের উপর নির্ভরশীল। এটাও একটা পয়েন্ট লিখতে পারো যে সামাজিক পরিবেশের উপাদান, বিদ্যালয়, ঘরবাড়ি প্রস্তুতের জন্য আহ, সামাজিক পরিবেশ প্রাকৃতিক পরিবেশের উপর নির্ভরশীল, এই জিনিসটাও তোমরা লিখতে পারো। তো এইভাবে লিখে দিও। এই ছিল আমাদের কি বলে এটাকে, এই পৃষ্ঠার প্রশ্নের সমাধানগুলা। যেহেতু আমাদের ঘরটা ছোট, তাই আমরা ছোট করে উত্তরগুলা লেখার চেষ্টা করেছি। তো তোমরা সকলে ভালো থাকো, এবং তোমাদের সাথে নেক্সট ক্লাস দেখা হবে খুব শীঘ্রই। নেক্সট ক্লাস বলতে পরের পৃষ্ঠা নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।